কলকাতার ব্যস্ত গলিগুলোর কোলাহল যেখানে ম্লান হয়ে আসে, সেখানে এক জীর্ণ তস্য গলির ভেতরে একটি স্যাঁতসেঁতে দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। চুনকাম খসে পড়া সেই দেওয়ালগুলোর খাঁজে খাঁজে জমে থাকা শ্যাওলা যেন যন্ত্রণার এক মৌন ইতিহাস লিখে রেখেছিল। এখানে এক ছোট অন্ধকার ঘরে অবিনাশ আর তার সহধর্মিণী সুমিত্রা অভাবের বিষাক্ত ছোবলে নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে জীবন অতিবাহিত করছিলেন। এই ভাঙা ঘরটি তাদের কাছে কেবল আশ্রয়ের জায়গা ছিল না, বরং তাদের সারা জীবনের ব্যর্থতার এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। অবিনাশ, যিনি একদা এক ছাপাখানায় ভারী মেশিন চালাতেন, এখন এক চলশক্তিহীন ছায়া মাত্র। বছরের পর বছর সেই কারখানার ধোঁয়া আর রাসায়নিকের গন্ধে তার ফুসফুস ঝাঁঝরা হয়ে গিয়েছিল, আর পিঠের হাড়গুলো নুয়ে এক ধনুকের আকার নিয়েছিল। তার শীর্ণ মুখে ফুটে ওঠা যন্ত্রণার রেখাগুলো জানান দিত যে ভাগ্য তার সাথে কতটা নির্মম পরিহাস করেছে। নিজের শরীরে তীব্র কষ্ট থাকলেও তার ক্লান্ত চোখের দৃষ্টিতে অসুস্থ স্ত্রীর জন্য এক গভীর মমতা আর ব্যাকুলতা উকি দিত। তিনি নিজের অক্ষমতায় প্রায়ই নিভৃতে চোখের জল মুছতেন। বিছানায় পড়ে থাকা সুমিত্রার অবস্থা ছিল অবর্ণনীয়। হাড় কাঁপানো জ্বর আর কিডনির সমস্যায় তার শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রতিটি কথা বলা তার জন্য এক দুঃসাধ্য লড়াইয়ে পরিণত হয়েছিল। তার কণ্ঠনালী থেকে নির্গত হওয়া সেই কষ্টকর গোঙানি ঘরের জমাট বাঁধা বিষণ্ণতাকে আরও ভারী করে তুলত। সঠিক চিকিৎসার অভাবে তাদের কাছে সম্বল বলতে ছিল শুধু এক গ্লাস জল আর কিছু অর্থহীন সান্ত্বনা, যা তার দুর্বল প্রাণশক্তিকে আর টেনে নিতে পারছিল না। তবুও তার ক্ষীণ দৃষ্টিতে এক অলৌকিক আশার প্রদীপ টিমটিম করে জ্বলত। দীর্ঘদিন ধরে উনুনে আগুন জ্বলে না, আর কোনো নতুন প্রেসক্রিপশন কেনার সামর্থ্য তাদের ছিল না। অবিনাশ চেনা পরিচিত সবার দ্বারে হাত পেতেছিলেন, কিন্তু এই স্বার্থপর দুনিয়ায় রিক্ত মানুষের দিকে ফিরে তাকানোর সময় কারও ছিল না। এই পাড়ার দাপুটে মহাজন হারুবাবু, যার সুদের কারবার আর নিষ্ঠুরতা সবার জানা ছিল, তার খাতা থেকে অবিনাশের নামটা এখন এক কালান্তক ভয়ে পরিণত হয়েছিল। বিগত কয়েক মাসের ঘর ভাড়া বাকি পড়েছিল, আর হারুবাবুর সেই কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে অবিনাশের ঘুম কেড়ে নিত। ঘরের এক কোণে রাখা পুরনো আলমারির ওপর মা কালীর একটি ধুলোমাখা ছবি আর তাদের পূর্বপুরুষদের নিভু নিভু প্রদীপ রাখা ছিল। সুমিত্রা নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে মাঝে মাঝে সেই বিগ্রহের আশীর্বাদ নিতেন। সেই বিগ্রহের নিচেই যশোদনে রাখা ছিল একটি পুরনো রঙিন ছবি, যা তিনি প্রাণের অধিক আগলে রাখতেন। এটি ছিল তাদের একমাত্র কন্যা তুলির শেষ স্মৃতি, যে তার জীবনের লক্ষ্য পূরণ করতে অনেক দূরে চলে গিয়েছিল। 12 বছর আগে তুলি তার বাবা মায়ের চোখে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনে দিয়ে মফস্বলের এই সংকীর্ণ গলি ছেড়ে অন্য শহরে পাড়ি দিয়েছিল। সে কথা দিয়েছিল যে সে বড় অফিসার হয়ে ফিরবে, আর তাদের এই কষ্টের দিনগুলোর অবসান ঘটাবে। তারা দুজন নিজেদের সব শখ বিসর্জন দিয়ে তিল তিল করে তাকে মানুষ করেছিলেন। শুরুতে কিছু নিয়মিত খবর আর যৎসামান্য সাহায্য এলেও তারপর হঠাৎ একদিন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, যেন অন্ধকার গহ্বরে তুলির অস্তিত্বটাই মিলিয়ে গিয়েছিল। প্রতিবেশীরা আড়ালে আবডালে বলতো যে মেয়ে তাদের পর করে দিয়েছে এবং সে এখন নিজের সুখে মত্ত। কিন্তু সুমিত্রার মাতৃত্ব আর অবিনাশের পিতৃসুলভ দৃঢ়তা এসব কথায় কান দিত না। সুমিত্রা হাঁপাতে হাঁপাতে বলতেন যে তাদের তুলি বেইমানি করতেই পারে না, হয়তো কোনো ঘোর বিপদে সে আটকা পড়ে আছে। এই অটল বিশ্বাসটুকুই তাদের জরাজীর্ণ শরীরে প্রাণবায়ু টিকিয়ে রাখার একমাত্র রসদ ছিল। আমাদের সমাজে প্রচলিত বিশ্বাস এই যে প্রতিটি কর্মের ফল মানুষকে এই মর্তলোকেই মিটিয়ে দিতে হয়। অবিনাশ প্রায়ই ভাবতেন, হয়তো অতীতে তিনি কারো মনে অনেক কষ্ট দিয়েছিলেন, যার প্রায়শ্চিত্ত আজ এই বৃদ্ধ বয়সে এভাবে করতে হচ্ছে। আবার পরক্ষণেই তার মনে হতো যে ঈশ্বর পরম ন্যায় বিচারক, তিনি ভক্তের কান্না কখনো বিফলে যেতে দেন না। নিয়তির এই খেলা বড়ই অদ্ভুত। সুদিন আসতে সময় লাগে ঠিকই, কিন্তু সত্যের জয় অবধারিত। কলকাতার আকাশ হঠাৎ কালো হয়ে ধুলোর ঝড় উঠতে শুরু করল, এবং গুমোট গরমে এক অস্বস্তিকর গন্ধে বাতাস ভারী হয়ে এল। কালবৈশাখীর এই আগাম সংকেত বিত্তশালীদের জন্য স্বস্তির হলেও এই নড়বড়ে বাড়িতে থাকা মানুষদের জন্য তা ছিল যমদূতের মতো। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির জল পড়ার আতঙ্ক তাদের জীবনকে নরকের চেয়েও ভয়াবহ করে তুলত। আজ রাতের মেঘের গর্জন যেন তাদের জীবনের
অন্তিম করুণ সুর গেয়ে উঠছিল। রাত্রি বাড়ার সাথে সাথেই সেই গলিতে হারুবাবুর ভারী জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। সে তার 2 চেলাকে নিয়ে ভাড়ার জন্য তাণ্ডব চালাতে আসত। অবিনাশ ভয়ে ঘরের খিলটা ভালো করে এঁটে দিলেন। তার হৃৎস্পন্দন বেড়ে গেল আর কপালে ঘাম জমে উঠল। তিনি জানতেন, হারুবাবু একবার দরজায় থাবা বসালে আজ আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সুমিত্রা তার স্বামীর অস্থিরতা বুঝে তার হাতটা নিজের জীর্ণ হাতের মুঠোয় নিলেন। চোখের পলকে তিনি বোঝাতে চাইলেন যে ধৈর্য ধরো, নিশ্চয়ই কোনো পথ বেরোবে। অবিনাশ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ফেললেন। একজন অভিভাবক হিসেবে নিজের চূড়ান্ত ব্যর্থতা তাকে তুষের আগুনের মতো দগ্ধ করছিল। তিনি নিজের প্রিয়তমা স্ত্রীকে এভাবে তিলে তিলে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখতে পারছিলেন না, কিন্তু তার হাত পা যেন লোহার শিকলে বাঁধা ছিল। ঘরের টিমটিমে লণ্ঠনের আলো দেওয়ালে অশুভ সব ছায়া তৈরি করছিল। অবিনাশ একচিলটে ময়লা চাদর দিয়ে সুমিত্রার শরীরটা ঢেকে দেওয়ার চেষ্টা করছিলেন, যাতে বাইরের শীতল হাওয়া তার শরীরে না লাগে। সুমিত্রার শ্বাসকষ্ট তীব্র হচ্ছিল আর তার বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছিল। এই মুহূর্তে উন্নত চিকিৎসা দরকার ছিল, যা এই ঝোড়ো রাতে তাদের মতো অভাগাদের জন্য এক অসম্ভব কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। হঠাৎ ঘরের কপাটে সজোরে এক লাথি পড়া শব্দ হল। অবিনাশের রক্ত হিম হয়ে এল, আর তার মনে হল যেন বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। বাইরে থেকে ভেসে আসা সেই কুৎসিত গালাগালাজ তার সত্তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তিনি বুঝে গেলেন যে হারুবাবু তার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হাজির হয়েছে, এবং আজকের এই কালরাত হয়তো তাদের জন্য শেষ সূর্যাস্ত হতে চলেছে। তাদের সামনে এখন কেবল ঘন অন্ধকার আর অনিশ্চয়তা ছাড়া আর কোনো দৃশ্য অবশিষ্ট নেই। দরজায় সজোরে করাঘাত হতেই পুরো জরাজীর্ণ ঘরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। হারুবাবুর কর্কশ হুকুম এল তক্ষুনি বাইরে বের হওয়ার জন্য। অবিনাশ সুমিত্রার দিকে এক বিষণ্ণ আর বিদায়ী দৃষ্টিতে তাকালেন, যেন এই দেখাই শেষ দেখা। তার সারা শরীর কাঁপছিল, বুক ফেটে আসছিল কান্নায়। তবুও তিনি মনের সবটুকু সাহস এক করে সেই পুরনো খিলটা খোলার দিকে অগ্রসর হলেন। প্রতিটি পদক্ষেপ যেন তাকে এক অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। যেমনই তিনি সেই জীর্ণ কপাটখানা খুললেন, বাইরের হিমেল আর উন্মত্ত বাতাস ঘরের টিমটিমে লণ্ঠনটাকে নিমেষের মধ্যে নিভিয়ে দিল। নিমেষেই সারা ঘরে এক গা ছমছমে আর নিশ্চিদ্র অন্ধকার দানা বাঁধল। বাইরে হারুবাবু নিজের কুটিল আর হিংস্র চেহারা নিয়ে দাঁড়িয়েছিল, যার চোখে লোভ আর অবজ্ঞা আগুনের মতো জ্বলছিল। তার পেছনের গুন্ডাদের হাতে ছিল মজবুত লাঠি, আর তাদের মুখচ্ছবিতে এক পাশবিক উল্লাস খেলে যাচ্ছিল। অবিনাশ থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করলেন আর মহাজনের কাছে আর কয়েকটা দিন সময় চেয়ে নেওয়ার এক শেষ ও ব্যাকুল চেষ্টা করলেন। তিনি রোদন করতে করতে জানালেন যে তার সহধর্মিণী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর যদি তাদের এই অবস্থায় ঘর ছাড়া করা হয় তবে এই দুর্যোগে তারা নিশ্চিত মারা পড়বেন। তিনি হারুবাবুর চরণে লুটিয়ে পড়ে নিজের নয়নজলে তার জুতোর ধুলো ধুয়ে দিলেন আর ঈশ্বরের দোহাই দিয়ে করুণা প্রার্থনা করলেন। কিন্তু হারুবাবুর মতো পাষাণ হৃদয়ের কাছে নিঃস্ব মানুষের হাহাকারের কোনো মূল্য ছিল না। তার প্রস্তরবৎ অন্তরে দয়া বা মমতার কোনো স্থান কোনো দিন ছিল না। তার কাছে কাঞ্চনই ছিল শ্রেষ্ঠ আরাধ্য। মহাজন অবিনাশকে এক প্রচণ্ড পদাঘাত করল আর অকথ্য ভাষায় গালি দিতে দিতে দূরে সরিয়ে দিল। সে অত্যন্ত কঠোরভাবে ঘোষণা করল যে এই বসতবাড়ি কোনো খয়রাতি আশ্রম নয়, যেখানে কাঙালদের বিনে পয়সায় ঠাঁই দেওয়া হবে। যদি পাওনা মেটানো না যায় তবে এক্ষুনি তাদের ঘর ত্যাগ করতে হবে। সুমিত্রা এই দৃশ্য দেখে শয্যা থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে এল আর তিনি সেখানেই এলিয়ে পড়লেন। তার এই অন্তিম দশা দেখেও সেই নরাধম মানুষটার মন বিন্দুমাত্র টলল না, বরং তার নিষ্ঠুরতা চরমে পৌঁছাল। এই চিত্র সেই ভয়াবহ সামাজিক বৈষম্যকেই প্রকট করছিল, যেখানে একদিকে ছিল সম্পদের পাহাড় আর অন্যদিকে একমুঠো অন্যের অভাবে মৃত্যুর আলিঙ্গন। মানবতা আজ সম্পূর্ণ বিলুপ্ত হয়েছিল, আর পাশবিকতা প্রতিটি অনুভূতিকে গ্রাস করে নিয়েছিল। অবিনাশ এখন এটা অনুভব করতে শুরু করেছিলেন যে বিধাতাও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের লাঞ্ছনার আর কোনো ইতি ছিল না, আর তাদের পৃথিবী এই ছোট্ট খুপড়িটার সাথেই চূর্ণ হওয়ার উপক্রম হয়েছিল।
এটি তাদের জীবনের সবচেয়ে ঘোর অমানিসা ছিল, আর তাদের পরিত্রাতা হিসাবে কেউ সেখানে উপস্থিত ছিল না। এমন সময় যখন চারপাশ থেকে বিনাশের সুর শোনা যাচ্ছিল, অবিনাশের মানসপটে পুনরায় নিজের কন্যা তুলির কথা ভেসে এল। যদি আজ তাদের সেই সন্তান পাশে থাকত, তবে সে তাদের এই চরম দুর্গতি আর অপমান থেকে নিশ্চয়ই রক্ষা করত। কিন্তু সে তো যোজন যোজন দূরে ছিল, হয়তো এই বিষয়ে সম্পূর্ণ অনবগত যে তার বৃদ্ধ পিতামাতা কত নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। অবিনাশের চক্ষু ফেটে তপ্ত অশ্রুর আরও এক ধারা নেমে এল। এই জল কেবল যাতনার ছিল না, বরং সেই নিদারুণ আক্ষেপের ছিল যে তিনি কেন নিজের আদরের মেয়েকে অত দূরে পাঠিয়েছিলেন। ঘরে পড়ে থাকা প্রতিটি তুচ্ছ সামগ্রী তাদের বিগত সুখের দিনগুলোর নীরব সাক্ষী ছিল। সেই অ্যালুমিনিয়ামের থালাগুলো, যেগুলোতে সুমিত্রা কখনো তৃপ্তি সহকারে খাবার বেড়ে দিতেন, সেই পুরনো তরঙ্গ যাতে তারা তুলির শৈশবের খেলনাগুলো পরম যত্নে রেখেছিলেন, সব কিছু আজ তাদের চোখের সামনে ধূলিস্যাৎ হতে বসেছিল। এটি কেবল একটি আস্তানা ভাঙা ছিল না, বরং দুই বৃদ্ধ আর নিরুপায় মানুষের সারা জীবনের তিল তিল করে গড়া মান মর্যাদা ভেঙে যাওয়া ছিল। তাদের অন্তরকে যেন জীবন্ত ছিঁড়ে ফেলা হচ্ছিল, আর যন্ত্রণার কোনো কুলকিনারা ছিল না। কলকাতার আকাশ হঠাৎ প্রবল শব্দে গর্জে উঠল, আর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এটি সাধারণ কোনো বাড়িবর্ষণ ছিল না, বরং মনে হচ্ছিল যেন গগন থেকে জল নয়, দরিদ্রদের ললাটে অভিশাপ ঝরে পড়ছে। টালির চালের ওপর বৃষ্টির পতন এক বিকট রণধ্বনি তৈরি করছিল। বিজলির ঝিলিকে ঘরের অন্ধার ক্ষণিকের জন্য দূর হলে হারুবাবুর সেই ক্রূর আর দানবীয় মুখমণ্ডল আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। এই সংহারক রাত তাদের জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। ঘরের অভ্যন্তরের পরিস্থিতি অত্যন্ত শ্বাসরুদ্ধকর আর উত্তপ্ত হয়ে উঠেছিল। হারুবাবু ভূমিতে পড়ে থাকা নিরুপায় অবিনাশের দিকে তাকাল আর নিজের অনুচরদের এক কুৎসিত ইঙ্গিত করল। গুন্ডারা নিজেদের কাদামাখা ভারী বুটজুতো নিয়ে সেই সংকীর্ণ ঘরে প্রবেশ করল। তারা কোনো কিছু বিচার না করেই ঘরের সেই ছোট্ট অংশটাকে তছনছ করতে শুরু করল, যা অবিনাশ আর সুমিত্রা দশকের পর দশক অনেক মমতা আর পরিশ্রমে গুছিয়ে রেখেছিলেন। তাদের প্রতিটি পদক্ষেপে তাদের জীবন পিষ্ট হচ্ছিল। গুন্ডারা প্রথমে সেই পুরনো আর মরচে ধরা টিনের সিন্দুকটাকে লক্ষ্য বানাল, যাতে তাদের সারা জীবনের সঞ্চিত স্মৃতি আর কিছু মলিন বস্ত্র রাখা ছিল। এক দুষ্কৃতী সিন্দুকটাকে সজোরে লাথি মারল আর তার ডালাটা ভেঙে ছিটকে পড়ল। ভেতরে রাখা তুলির ছোটবেলার ফ্রক, কিছু ভাঙা পুতুল আর সুমিত্রার বিয়ের সেই জীর্ণ বেনারসি মেঝেতে লুটোপুটি খেলল। অবিনাশ কাঁদতে কাঁদতে গুন্ডাদের পা জড়িয়ে ধরলেন আর মিনতি করে সেই স্মৃতিগুলোকে রক্ষা করার আকুতি জানালেন, কিন্তু সেই পাষণ্ডদের মনে কোনো অনুকম্পা জাগল না। মহাজন অবিনাশের সেই ছিঁড়ে যাওয়া পাঞ্জাবির কলার ধরে অত্যন্ত রূঢ়ভাবে হেঁচকা টান মারল আর তাকে শূন্যে তুলে নিল। তার দুই নয়নে নির্ধনদের প্রতি এক গভীর ঘৃণা আর তুচ্ছতাচ্ছিল্য স্পষ্ট প্রতিভাত হচ্ছিল। সে চিৎকার করে বলল যে তাদের সেই পলাতক মেয়ে তাদের এই মরণাপন্ন অবস্থায় ফেলে রেখে পালিয়েছে, আর এখন তাদের রাস্তায় গিয়ে হাত পাততে হবে। সে তাদের আত্মসম্মান আর তাদের দীনতা নিয়ে অতিশয় কদর্য বিদ্রূপ করল। এই মানসিক ক্ষত অবিনাশের কাছে শারীরিক প্রহারের চেয়েও বেশি তীব্র আর অসহনীয় ছিল। নিজের চোখের সামনে নিজের স্বামীকে এভাবে লাঞ্ছিত আর অপদস্থ হতে দেখে সুমিত্রার আর সহ্য হল না। তীব্র জ্বরের ঘোরে তার শ্বাস-প্রশ্বাস খুব শোচনীয়ভাবে আটকে আসছিল। তবুও তিনি নিজের শেষ জীবনী শক্তি সঞ্চয় করে ওঠার চেষ্টা করলেন। তিনি বারবার কাশতে কাশতে আর হাঁপাতে হাঁপাতে হারুবাবুর কাছে প্রাণের ভিক্ষা চাইতে লাগলেন। তার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ ছিল, যা বাইরে গর্জাতে থাকা বজ্রের নিনাদের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। তার কম্পিত হাত হারুবাবুর প্রস্তর হৃদয় গলাতে সম্পূর্ণ ব্যর্থ হল। হারুবাবু সেই শয্যাশায়ী বৃদ্ধা মহিলার দিকে অত্যন্ত ঘৃণাভরা নেত্রে তাকাল আর অট্টহাসিতে ফেটে পড়ল। সে নিজের চেলাদের আদেশ দিল যে এই ঘরের যাবতীয় আসবাবপত্র আর এই দুই ভিখারিকে এখনই বাইরের কর্দমাক্ত বৃষ্টিতে ছুঁড়ে ফেলে দেওয়া হোক। তার এই ফরমান শোনামাত্রই গুন্ডারা আরও বেশি মত্ত হয়ে উঠল। তারা রান্নাঘরের অবশিষ্ট মাটির হাঁড়ি, একটি পুরনো প্রদীপ আর তাদের ছিন্ন কাঁথাটা তুলে নিয়ে বাইরের পঙ্কিল পথে নিক্ষেপ করতে শুরু করল। তাদের সারা জীবনের অর্জিত সঞ্চয় নিমেষের মধ্যে আবর্জনার স্তূপে পরিণত হল।
তখনই এক গুন্ডার হাত মা কালীর সেই ধুলোমাখা ছবি আর তাদের পূর্বপুরুষদের সেই পুরনো স্মারকটার উপর পড়ল। অবিনাশের দৃষ্টি যেমনি সেই ছবিটার উপর নিবদ্ধ হল, তিনি আর্তনাদ করে সেটা বাঁচানোর জন্য সামনে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু তার আগেই যে তিনি সেই ছবিটা রক্ষা করতে পারতেন, এক গুন্ডা অত্যন্ত নৃশংসভাবে সেই ছবি আর তুলির সেই শৈশবের স্মৃতিচিহ্নের ওপর নিজের কাদামাখা ভারী জুতোটা রাখল। ছবির কাঁচ ভেঙে শতধা বিদীর্ণ হয়ে গেল, আর তার তীক্ষ্ণ টুকরোগুলো অবিনাশের করতল গভীরভাবে বিদ্ধ করল। তার হাত থেকে রক্তক্ষরণ হতে লাগল, আর তার হৃদয়টা চূর্ণ হয়ে গেল। অবিনাশের ক্ষতের যন্ত্রণা তার অন্তরে জেগে ওঠা ঝড়ের সামনে তুচ্ছ ছিল। তিনি অসহায়ভাবে নিজের সেই পবিত্র বিগ্রহ আর নিজের কন্যার একমাত্র স্মৃতিচিহ্নকে মাটিতে গড়াগড়ি খেতে আর বৃষ্টির জলে বিলীন হতে দেখছিলেন। তার আত্মা যেন হাহাকার করে উঠল। এটি কেবল একটি ছবি ভেঙে যাওয়া ছিল না, বরং তার জীবনের শেষ আশার প্রদীপ আর তার ঈশ্বরের চরম অপমাননা ছিল। এই বিভৎস দৃশ্য তার বেঁচে থাকার শেষ আকাঙ্ক্ষাটুকুকে সম্পূর্ণ গুড়িয়ে দিল, আর তিনি চেতন্যহীন হয়ে পড়লেন। জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলার পর সেই পাষাণ মহাজন তার অনুচরদের ওই দুই বৃদ্ধ মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুকুম দিল। গুন্ডারা অত্যন্ত অমানুষিকভাবে অবিনাশ আর সুমিত্রার হাত ধরল, আর তাদের এক আবর্জনার স্তূপের মতো টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করল। তারা দুজনেই মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরের দিকে যাচ্ছিলেন। তাদের জীর্ণ হাড়গুলো এই পৈশাচিক ব্যবহার সহ্য করতে পারছিল না। তারা আর্তনাদ করছিলেন, কাকুতি মিনতি করছিলেন। কিন্তু সেই রাতে বিবেক পুরোপুরি অন্ধ আর বধির হয়ে গিয়েছিল। তাদের এই লাঞ্ছনা আটকানোর মতো কেউ ছিল না। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় সুমিত্রার পুরনো আর শতছিন্ন শাড়িটা জায়গায় জায়গায় ফেটে গেল। তার খুব জ্বলে কাশির দমক উঠল, আর তার পুরো শরীর অক্সিজেনের অভাবে নীল হতে শুরু করল। অবিনাশ নিজের অবশিষ্ট প্রাণশক্তি দিয়ে গুন্ডাদের প্রতিহত করার চেষ্টা করলেন। তিনি রোদন করতে করতে মহাজনকে বললেন যে এই প্রলয়ঙ্করী বৃষ্টি আর হিমেল হাওয়ায় তার স্ত্রী তক্ষুনি প্রাণ হারাবেন, অন্তত তাকে ভোর পর্যন্ত ভেতরে থাকতে দেওয়া হোক। কিন্তু তার এই অশ্রু আর আকুলতার সেই নিষ্ঠুর ও অর্থলোভী দানবের ওপর কোনো প্রভাব পড়ল না। তাদের তুলে নিয়ে বাড়ির বাইরে সেই কর্দমাক্ত উঠোনে ফেলে দেওয়া হল, যেখানে হাঁটু পর্যন্ত বৃষ্টির জল আর কাদা জমেছিল। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির হিমশীতল ফোঁটাগুলো তাদের জরাগ্রস্ত আর রুগ্ন শরীরের ওপর তপ্ত তীরের মতো বিঁধছিল। তারা দুজনেই সেই পঙ্কিল জলে উপুড় হয়ে পড়ে গেলেন। তাদের চারপাশে তাদের নিজেদেরই যৎসামান্য আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যা বাড়িবর্ষণে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিল। এই দৃশ্য যে কোনো পাষাণের প্রাণ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু হারুবাবু হাসছিল। সে সাথে সাথেই তাদের ঘরের সেই ভারী কবাটটা বন্ধ করে দিল, আর এই চরম হুঁশিয়ারি দিল যে যদি পাড়ার অন্য কোনো ভাড়াটে এই দুই ভিখারিকে সাহায্য করার চেষ্টা করে, তবে তারও এই একই দশা হবে। তার সেই সংহারক হুমকি শুনে সব প্রতিবেশীরা ভয়ে আড়ষ্ট হয়ে গেল, আর কারোর বাইরে আসার সাহস হল না। বস্তি এলাকার বাকি অভাগা মানুষরা নিজেদের ছোট ছোট জানলা দিয়ে এই মর্মন্ত দৃশ্য দেখছিল। তাদের অন্তর রক্তাক্ত হচ্ছিল, কিন্তু হারুবাবুর আতঙ্ক এতটাই বেশি ছিল যে কেউ নিজের ঘর থেকে বাইরে পা বাড়াতে পারল না। অভাব মানুষকে অনেক অসহায় আর স্বার্থপর বানিয়ে দেয়। আজ রাতে এই সত্য পুরোপুরি প্রমাণিত হয়ে গেল যে বিভীষিকার সামনে সমস্ত মানবতা হার মেনে নেয়। অবিনাশ আর সুমিত্রা সেই প্রলয় তুফানে পুরোপুরি নিরাশ্রয় হয়ে পড়েছিলেন, আর তাদের কোনো অবলম্বন ছিল না। বৃষ্টির দাপট আরও বেশি বেড়ে গিয়েছিল, আর উন্মত্ত বাতাস তাদের শরীরকে অবশ করে দিচ্ছিল। অবিনাশ হামাগুড়ি দিয়ে নিজের অর্ধাঙ্গিনী সুমিত্রার কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। তিনি নিজের রক্তহীন আর কম্পিত হাত দিয়ে সুমিত্রার মুখকে বৃষ্টির ঝাপটা থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। সুমিত্রার শরীর পাথরের মতো খুব দ্রুত শীতল হয়ে যাচ্ছিল, আর তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। অবিনাশ নিজের স্ত্রীকে এভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিলেন, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। সুমিত্রা নিজের নির্জীব আর ঝাপসা চোখে সেই মেঘাচ্ছন্ন আর গর্জন করতে থাকা আকাশের দিকে তাকালেন। জীবনের এই সবচেয়ে সংকটময় আর যন্ত্রণাদায়ক মোড়েও তার ওষ্ঠাধরে কারো জন্য কোনো অভিশাপ ছিল না। তিনি নিজের কাপা কাপা ঠোঁটে জগদীশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন তিনি হারুবাবুর এই মহাপাপ মার্জনা করে দেন, আর তার মেয়ে তুলিকে
জগতের সমস্ত সুখ ও সুরক্ষা প্রদান করেন। একজন জননীর এই নিঃস্বার্থ করুণা আর ক্ষমা করার মহত্ব সেই রাতের ভয়াবহ অন্ধকারের চেয়েও বেশি গভীর আর নির্মল ছিল। অসহ্য যাতনার মাঝে ক্ষমার এই পবিত্র প্রকাশ বাঙালি চেতনার গভীর আধ্যাত্মিক ঐতিহ্যকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে, যেখানে একজন অত্যাচারী মানুষ নিজের লিপ্সার জন্য মর্তে নরক বানাচ্ছিল, সেখানে এক পীড়িত মা আর স্ত্রী সেই নরকের মধ্যেও নিজের অটল বিশ্বাস আর বাৎসল্যে শান্তি খুঁজছিলেন। কর্মের এই রহস্য বড়ই নিগূঢ় হয়। সুমিত্রার এই শেষ আরতিগুলো শুধু বাতাসে মিলিয়ে যাচ্ছিল না, বরং সেগুলো ললাট লিখনে এক বিরাট পরিবর্তন অঙ্কন করতে যাচ্ছিল। অবিনাশ নিজের স্ত্রীকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তিনি তার ক্ষীণ হয়ে আসা হৃৎস্পন্দন নিজের বুকের পাঁজরে অনুভব করতে পারছিলেন। দুনিয়ার এই অবিচার আর নিপীড়ন তার সত্তাকে নির্মমভাবে পিষে দিচ্ছিল। তিনি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বিধাতাকে প্রশ্ন করলেন যে সারা জীবনের সততা আর হাড়ভাঙা খাটুনির কি এই প্রতিদান মেলে? নিঃস্বদের জন্য কি এই ধরণীতে আর ঈশ্বরের দরবারে কোনো ন্যায় বিচার অবশিষ্ট নেই? তার এই প্রশ্ন সেই ঝঞ্ঝা ক্ষুব্ধ রাতে কোথাও হারিয়ে গেল। কনকনে ঠান্ডা আর নোংরা কাদা তাদের হাড়ের মজ্জা পর্যন্ত ঢুকে যাচ্ছিল। বিদ্যুতের প্রতিটি ঝলকানি তাদের এই বিয়োগান্তক আর যন্ত্রণাদায়ক দৃশ্যকে আলোকিত করছিল। কাদায় পড়ে থাকা ভাঙা থালা বাসন, সিক্ত পরিধেয় আর দুই নিরুপায় মানুষ যাদের সমাজ পুরোপুরি বর্জন করেছিল, আর মনে হচ্ছিল বিধাতাও তাদের বিস্তৃত হয়েছেন। এটি শুধু এক রাতের ছবি ছিল না, বরং এটি সেই পুরো সমাজের মুখে এক সজোর চপেটাঘাত ছিল, যারা মনুষ্যত্ব বিলীন হওয়ার তামাশা দেখছিল। হারুবাবু নিজের এই বর্বর আর পাশবিক শক্তি প্রদর্শনে পুরোপুরি তৃপ্ত মনে হচ্ছিল। সে সেই দুই অরষ্ট বৃদ্ধের দিকে অত্যন্ত অবজ্ঞার সাথে থুতু ছিটিয়ে নিজের চেলাদের নিয়ে সেখান থেকে প্রস্থান করল। যাওয়ার সময় তার কর্দমাক্ত ভারী বুটজুতো থেকে নোংরা জল ছিটকে অবিনাশের নয়ন জলে ভেজা মুথে গিয়ে পড়ল। এটি অসম্মানের চূড়ান্ত আর সবচেয়ে কুৎসিত রূপ ছিল। একজন দরিদ্র মানুষের অসহায়তার এর চেয়ে বেশি নিষ্ঠুর আর কদর্য পরিহাস এ পৃথিবীতে আর কিছু হতে পারত না। যেমনই সেই নির্দয় মহাজনের পদধ্বনি দূরে মিলিয়ে গেল, অবিনাশ নিজের অন্তিম সময় খুব কাছে অনুভব করতে লাগলেন। সুমিত্রার শ্বাস এখন খুবই ম্লান আর অনিশ্চিত হয়ে গিয়েছিল। তার অক্ষিপল্লব ধীরে ধীরে মুদে আসছিল, আর শরীরের সমস্ত স্পন্দন স্থিমিত হয়ে যাচ্ছিল। অবিনাশ সর্বশক্তি দিয়ে চিৎকার করে নিজের স্ত্রীর নাম ধরে ডাকলেন, কিন্তু তার সেই করুণ আর হাহাকারপূর্ণ আর্তনাদ মেঘের বিকট গর্জন আর বৃষ্টির প্রবল শব্দে পুরোপুরি চাপা পড়ে গেল, আর কেউ তাদের শুনতে পেল না। তিনি নিজের স্ত্রীর সেই মৃতপ্রায় দেহটাকে শক্ত করে আঁকড়ে ধরলেন আর অবুঝ শিশুর মতো ডুকরে কাঁদতে লাগলেন। তার স্মৃতিতে সেই দিনের কথা ফিরে এলো যখন তারা প্রথমবার তুলিকে জন্মের পর এই পর্ণকুটিরে নিয়ে এসেছিলেন। তখন তাদের জীবনে কত আনন্দ ছিল, আর আজ তাদের এই বর্তমান কতটা লোমহর্ষক আর নিঃসার করে দেওয়ার মতো ছিল। এই দুই বিপরীত স্মৃতির সংঘাত তার মস্তিষ্ক আর চিন্তাশক্তিকে পুরোপুরি বিচলিত করে দিয়েছিল। নিজের সংজ্ঞা হারিয়ে ফেলা অবিনাশ উন্মত্তের মতো সেই কাঁদায় ভগবানের ভাঙা ছবি আর নিজের কন্যার সেই স্মারকটা খুঁজতে শুরু করলেন। অনেকক্ষণ হামাগুড়ি দেওয়ার পর তিনি সেই সিক্ত আর পঙ্কিল কাগজটা পেয়ে গেলেন। তিনি সেই ভিজে যাওয়া ছবিটাকে নিজের বুকে এমনভাবে চেপে ধরলেন যেন ওটা তার নিজের সন্তান তুলি। তিনি রোদন করতে করতে সেই তুফানি রাতের অন্ধকারে ফিসফিস করে বললেন যে তাদের মেয়ে তাদের এই অবস্থায় ফেলে রেখে কোথায় হারিয়ে গেল। রাত্রি অনেক গভীর আর সংহারক হয়ে উঠেছিল, আর এই প্রলয়নাচন থামার কোনো লক্ষণই নিচ্ছিল না। এমন মনে হচ্ছিল যেন এই সমগ্র মহাবিশ্ব নিঃস্বদের এই নিদারুণ যন্ত্রণা দেখে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কিন্তু কর্মের গূঢ় ভারসাম্যে নিষ্ঠুরতা আর পাপাচারের প্রতিটি সূক্ষ্ম কাজকে খুব সতর্কভাবে লিপিবদ্ধ করা হয়। প্রকৃতি কাউকে রেহাই দেয় না, আর সে নিজের লগ্নে নিজের বিচার সম্পন্ন করার জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। সেই সহায় সম্বলহীন আর লাচার পিতামাতার এই বিষয়ে একেবারেই ধারণা ছিল না যে নিয়তির বাতাস এখন এক অভূতপূর্ব আর অলৌকিক রূপ নিতে চলেছে।
একজন মুমূর্ষ আর যাতনায় কাতর জননীর মৌন আকুতি আর এক নিরুপায় পিতার অশ্রুসিক্ত আহ্বান এই ঘন কৃষ্ণ মেঘরাশি ভেদ করে সুদূর স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিধাতা তাদের যন্ত্রণার বিচার করতে শুরু করেছিলেন, আর অচিরেই এই বিভীষিকাময় রজনীর অবসান এমন এক ন্যায়ের সাথে হতে চলেছিল যার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। ৭ সমুদ্র পারে বিদেশের চাকচিক্ষের থেকে দূরে কলকাতার এই প্রলয়ঙ্করী রাতে একটি কৃষ্ণবর্ণের অত্যন্ত মহার্ঘ আর রাজকীয় গাড়ির বহর প্রচণ্ড গতিতে রাজপথ চিরে ছুটছিল। এই বিলাসবহুল গাড়িগুলোর অভ্যন্তরে এমন এক মানুষ আসীন ছিল যে নিজের জীবনের বিগত ১২টি বছর এক যন্ত্রের মতো বিরামহীন পরিশ্রম করে কাটিয়েছিল। এটি অন্য কেউ নয়, বরং তুলি ছিল, যে একদা এই সংকীর্ণ আর দুর্গন্ধময় গলির এক অতি সাধারণ মেয়ে ছিল। আজ সে বিশ্বের অন্যতম প্রধান আবাসন নির্মাণকারী সংস্থাগুলোর একটির সফল প্রধান নির্বাহী কর্মকর্তা। তুলির এই সাফল্যের আখ্যান বাইরে থেকে যতটা দীপ্তিময় দেখাত, ভিতর থেকে ততটাই কণ্টিকাকীর্ণ আর অশ্রু ভেজা ছিল। বিদেশে পৌঁছনোর অল্পকাল পরেই সে এক বিশাল ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছিল, আর তার স্কন্ধে কোটি কোটি টাকার ঋণের বোঝা চেপে গিয়েছিল। তাকে দীর্ঘ কয়েক বছর এক অন্ধকার ভূগর্ভস্থ কক্ষে আত্মগোপন করে আর দিন-রাত পশুর মতো উদয়াস্ত খাটুনি করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়েছিল। সেই দুঃসহ সময়ে তার কাছে নিজের জন্মদাতা পিতামাতাকে পত্র প্রেরণ করার বা তাদের সাথে কথা বলার মতো না ছিল অবকাশ, আর না ছিল কোনো গত্যন্তর। নিজের প্রতিটি নিঃশ্বাসের সাথে তুলি কেবল তার বাবা মায়ের সেই বিষণ্ণ আর করুণ মুখোচ্ছবই স্মরণে রেখেছিল। তাকে প্রতি রাতে এই চিন্তাই দগ্ধ করত যে তার জরাগ্রস্ত পিতামাতা সেই জীর্ণ কুটিরে কতটা ভয়াবহ আর শোচনীয় অবস্থায় দিনাতিপাত করছেন। সে অবগত ছিল যে তার এই দীর্ঘ নীরবতা তাদের অন্তরকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আর তারা প্রতি মুহূর্ত তার প্রত্যাবর্তনের পথ চেয়ে বসে আছেন। এই গভীর অপরাধবোধ আর অনুশোচনাই তাকে এমন দুস্তর আর অবিরাম শ্রম করার এক দুর্জয় স্পৃহা দিয়েছিল যা কেউ দমন করতে পারত না। আজ ১২ বছরের সেই প্রাণান্তকর সাধনার পর তুলি নিজের সাথে এমন এক দলিল নিয়ে ফিরছিল যা তার সমগ্র জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন ছিল। এটি কলকাতার সেই গোটা এলাকা আর সেই পুরনো বাড়িটি ক্রয় করে নেওয়ার এক অতি গুরুত্বপূর্ণ ও আইনি চুক্তিপত্র এগ্রিমেন্ট ছিল। সে তার পিতামাতাকে এমন এক অট্টালিকা উপহার দেওয়ার সংকল্প করেছিল যেখানে জগতের কোনো কষ্ট বা লাঞ্ছনা তাদের স্পর্শ করতে না পারে। সে তার প্রতিটি তপ্ত অশ্রু আর তাদের প্রতিটি যন্ত্রণার এক বিরাট হিসেব মেলাতে ফিরে এসেছিল। গাড়ির কাঁচের ওপর বৃষ্টির ধারালো ফোঁটা অনবরত আছড়ে পড়ছিল, আর কলকাতার সেই প্রচণ্ড কালবৈশাখী নিজের পূর্ণ বিক্রম দেখাচ্ছিল। বাইরের এই রুদ্র আবহাওয়ার চেয়েও প্রবল এক ঝড় তুলির নিজের হৃদয়ের গহীনে বইছিল। হঠাৎ কোনো দৃশ্যমান কারণ ছাড়াই তার মনে এক অতি অদ্ভুত আর ভয়ঙ্কর অস্থিরতা দানা বাঁধতে শুরু করল। একজন সন্তানের অন্তর এই সাক্ষ্য দিচ্ছিল যে অশুভ আর বিনাশকারী কিছু একটা ঘটে চলেছে। তার মনে হল যেন তার মায়ের সেই রুগ্ন কণ্ঠস্বর তাকে করুণ স্বরে ডাকছে। তুলি তার চালককে প্রায় চিৎকার করে গাড়ির গতি আরও বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিল। তার বুক এত জোরে ধড়ফড় করছিল যেন তা পঞ্জর ছিঁড়ে বেরিয়ে আসবে। তার ললাটে হিমশীতল ঘাম দেখা দিল, আর তার হস্তদ্বরে দারুণভাবে কাঁপতে লাগল। সে নিজের নিমিলিত নেত্রে তার অসুস্থ জননী সুমিত্রা আর তার শক্তিহীন পিতা অবিনাশের মুখগুলো প্রত্যক্ষ করার চেষ্টা করছিল। তার মনে হচ্ছিল যে যদি সে এক পলকও বিলম্ব করে তবে সবকিছু চিরতরে বিলীন হয়ে যাবে। গাড়ি শহরের সেই সংকীর্ণ আর জলমগ্ন গলিগুলো দিয়ে যাচ্ছিল যেগুলিকে তুলি খুব ভালো করে চিনত। এগুলি সেই পথই ছিল যেখানে সে বাল্যকালে নগ্নপাদে দৌড়াত, আর যেখানে প্রতিটি ধূলিকণায় তার চরম দারিদ্র্যের স্মৃতি জড়িয়েছিল। আজ সেই পথ দিয়ে এক রানীর মতো ফিরছিল, কিন্তু তার মনে কোনো উল্লাস ছিল না। বৃষ্টির জল পথে নদীর মতো প্রবাহিত হচ্ছিল, আর নিঃস্ব মানুষরা নিজেদের সামান্য আস্তানাগুলোকে রক্ষা করার এক অন্তিম ও মরিয়া প্রয়াস করছিল। তুলির ধ্রুব বিশ্বাস ছিল যে জীবনে প্রতিটি মানুষকে তার সুকর্ম বা দুষ্কর্মের ফল এই মর্তধামেই ভোগ করতে হয়। সে তার পুরো জীবন এক পরম সততা আর ন্যায়ের পথে চলে অতিবাহিত করেছে, শুধু এই কামনায় যাতে বিধাতা তার পিতামাতাকে সর্বদা আগলে রাখেন। সে প্রায়শই ভাবত যে তার বাবা মা সারা জীবন কেবল অপরের কল্যাণ করেছেন, তাই তাদের সাথে কখনো অকল্যাণ হতে পারে না।
কিন্তু আজ রাতে প্রকৃতির এই প্রলয়ঙ্করী রূপ তার মনে এক অত্যন্ত গূঢ় আর ত্রাসসংকুল সংশয় জাগিয়ে তুলছিল যে ঈশ্বর কি সত্যি সুবিচার করেন। তার মায়ের সেই কথাগুলো মনে পড়ছিল যখন তিনি নিজের জীর্ণ শাড়ির আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতেন। তার মা সবসময় বলতেন যে কালচক্র যতই প্রতিকূল হোক না কেন, ঈশ্বরের বিধানের শব্দ হয় না, কিন্তু তার বিচার খুব অব্যর্থ হয়। তুলি আজ পর্যন্ত তার জননীর সেই অটল বিশ্বাসকে নিজের অন্তরে জীবন্ত রেখেছিল। সে মনে মনে আর্জি জানাচ্ছিল যেন তার মায়ের সেই উক্তিগুলো আজও ধ্রুব সত্য প্রমাণিত হয়, আর তার পিতামাতা এই কালরাতে সম্পূর্ণ নিরাপদ থাকেন। হঠাৎ তুলির মানসপটে সেই নির্দয় মহাজন হারুবাবুর সেই বিভৎস মুখটা ভেসে উঠল। সে ভালো করেই জানত হারুবাবু কতটা পাষাণ, অর্থপিশাচ আর বিপজ্জনক মানুষ ছিল, এবং সে সামান্য কিছু মুদ্রার লালসায় যে কোনো কারুর জীবন কেড়ে নিতে পারত। কথা ভেবেই তুলির সমগ্র দেহে এক শীতল শিহরণ বয়ে গেল যে হারুবাবু তার বাবা মায়ের কোনো অনিষ্ট করেনি তো। সে নিজের মুঠি শক্ত করল এবং তার নয়নে এক অপূর্ব জিঘাংসার দীপ্তি ফুটে উঠল, যা কোনো বিশাল এবং ভয়ঙ্কর প্লাবন আসার পূর্বাভাস ছিল। যদি ওই নরাধম মানুষটি আমার পিতামাতার একটি রোমও স্পর্শ করে থাকে, তবে আমি এই পুরো জনপদ আর তার ক্ষুদ্র সাম্রাজ্য ভস্মীভূত করে দেব। তুলির মনে এই প্রতিজ্ঞা একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো টকবক করছিল। সে এখন আর সেই দুর্বল এবং অসহায় মেয়েটি ছিল না যে একদা হারুবাবুর তর্জনে ভয়ে কুঁকড়ে যেত। আজ সে অর্থ আর প্রতিপত্তির সেই শিখরে সমাসীন ছিল যেখান থেকে সে হারুবাবুর মতো সহস্র কীটকে নিজের একটি ইশারায় অনায়াসেই দলিত করতে পারত। সে কেবল যত দ্রুত সম্ভব ওই বাড়ির আঙিনায় পৌঁছতে চাইছিল। গাড়ির বহর ধীরে ধীরে সেই অন্ধকার আর নিস্তব্ধ বস্তি এলাকার কাছে পৌঁছতে লাগল, যেখানে আজও বিদ্যুতের কোনো চিহ্ন ছিল না। এলাকার সেই সরু আর কাদামাখা গলিগুলোতে গাড়ি চালনা করা খুব দুষ্কর হচ্ছিল। তুলি এক মুহূর্তেও চিন্তা না করে গাড়ির কবাট খুলল এবং সেই প্রলয়ঙ্কর ও মুষলধারে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে এল। তার বহুমূল্য পরিচ্ছদ আর দামি পাদুকা নিয়ে তার এখন আর কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার দেহরক্ষীরা ছত্রধারণের চেষ্টা করল, কিন্তু সে তাদের সবলে সরিয়ে দিয়ে উন্মত্তের মতো সম্মুখে ধাবিত হতে লাগল। বৃষ্টির হিমশীতল আর পঙ্কিল জল তার মুখে অনবরত আছড়ে পড়ছিল, কিন্তু সে না থেমে কেবল দৌড়েই যাচ্ছিল। সে কর্দমাক্ত গর্তে পড়ে যাচ্ছিল, পুনরায় গাত্রোত্থান করছিল, আর আবার সর্বশক্তি দিয়ে সেই পুরনো বসতবাড়ির দিকে ছুটতে লাগছিল। শৈশবের সেই বিস্তৃত গলিগুলোতে তার এই ধাবন কেবল একটি পথচলা ছিল না, বরং এটি তার অতীত আর বর্তমানের মধ্যে এক সুবিশাল এবং আবেগঘন সংগ্রাম ছিল। দূর থেকে তার সেই পুরনো আর জরাজীর্ণ বাড়িটি দৃষ্টিগোচর হতে লাগল, যা অন্ধকারে একটি প্রেতপুরীর মতো ভয়ঙ্কর দেখাচ্ছিল। বাড়ির সান্নিধ্যে পৌঁছতেই তুলি সেখানে এক অদ্ভুত আর গা ছমছমে নীরবতা অনুভব করল, যা এই রুদ্র তুফানের শব্দের চেয়েও বেশি আতঙ্কজনক ছিল। সেখানে না ছিল কোনো প্রাণের স্পন্দন, আর না কোনো কক্ষে আলোকবর্তিকার কোনো আভাস পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেখানে বসবাসকারী সমস্ত প্রাণীকুল কোনো এক মহাভীতির কারণে নিজ নিজ কুটিরে আত্মগোপন করেছে। তুলির প্রতিটি পদক্ষেপ হঠাৎ মন্থর হয়ে গেল, আর তার মন কোনো এক অলক্ষ্য আর ভয়ঙ্কর অশুভ শঙ্কায় খুব নিদারুণভাবে শিহরিত আর আচ্ছন্ন হতে লাগল। তুলির ব্যক্তিগত সহকারী আর দেহরক্ষীরাও তার পিছু পিছু সেই পঙ্কিল আঙিনায় পৌঁছে গিয়েছিল। তাদের হাতে থাকা জরুরি নথি আর এলাকার সেই আইনি চুক্তিপত্রগুলো বৃষ্টি থেকে বাঁচানোর জন্য প্লাস্টিকে মোড়ানো ছিল। তুলি একটি দীর্ঘ আর গভীর শ্বাস নিলেন এবং নিজেকে সেই ভয়াবহ ও হৃৎকম্পনকারী দৃশ্যের মোকাবিলা করার জন্য প্রস্তুত করলেন, যা সেই নিশ্ছিদ্র অন্ধকারে তার প্রতীক্ষায় ছিল। তিনি মন্থর অথচ দৃঢ় পদক্ষেপে সেই পুরনো বসতবাড়ির জংধারা লোহার গেটের দিকে এগিয়ে যেতে লাগলেন, যেখানে একদিন তার জীবনের সূচনা হয়েছিল। যেভাবে সে সেই জীর্ণ অট্টালিকার দিকে এগোচ্ছিল, শৈশবের অজস্র স্মৃতি শুলের মতো বিধে তাকে তীব্র যাতনা দিতে লাগল। এটিই সেই চত্বর ছিল যেখানে তার বাবা প্রতি সন্ধ্যায় শ্রান্ত দেহে ফিরতেন, আর তার মা এক চিলতে রান্নাঘরে খাবার তৈরি করতে করতে তার জন্য গুনগুন করে গান গাইতেন। আজ সেই চেনা চত্বর একটি বীভৎস আর নিস্তব্ধ শ্মশানের মতো কেন প্রতিভাত হচ্ছে? এই কালান্তক প্রশ্ন তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। তার অন্তরাত্মা অনবরত হাহাকার করে বলছিল
যে এমন কোনো অঘটন ঘটেছে যা সে কখনো মার্জনা করতে পারবে না। সে তার সেই পুরনো ঘরের পথের দিকে ফিরল এবং প্রতিটি পদক্ষেপে তার অস্থিরতা আরও বেশি ভয়ঙ্কর হতে থাকল। বাতাসের উন্মত্ত ঝাপটায় টিনের চালগুলো এক বিকট আর ভুতুড়ে শব্দ করছিল। জলমগ্ন আবর্জনা আর পচা কাদার উৎকট গন্ধে পুরো এলাকাটি একটি অত্যন্ত শ্বাসরুদ্ধকর আর আতঙ্কিত পরিবেশে রূপান্তরিত হয়েছিল। তুলির চক্ষুদয় অন্ধকারের পর্দা চিরে নিজের সেই চিরচেনা কপাটের চিহ্ন খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল। তাকে কেবল একবার তার জননীর সেই মমতাময়ী আর স্নিগ্ধ আহ্বান শুনতে হতো। হঠাৎ গগনে এক অত্যন্ত তীব্র আর সংহারক বিদ্যুৎ চমকাল, যা পলকের মধ্যে পুরো আঙিনাটাকে দিনের মতো উদ্ভাসিত করে দিল। আর সেই এক লহমার আলোতে তুলির দৃষ্টিতে এমন এক লোমহর্ষক আর বুক চিরে দেওয়া দৃশ্য ধরা পড়ল, যা তার জগৎকে চিরকালের জন্য স্থবির করে দিল। উঠোনের মাঝখানে সেই পঙ্কিল আর হিমশীতল কাদায় দুটি মানুষের অবয়ব নিস্পন্দভাবে পড়েছিল। তাদের চারপাশে অনেক ভাঙাচোরা আসবাব আর কিছু সিক্ত বসন জলে ভাসছিল, যা বড় বেশি পরিচিত মনে হচ্ছিল। তুলির শ্বাস যেন তার কণ্ঠনালীতে রুদ্ধ হয়ে গেল, আর তার হৃৎপিণ্ড স্পন্দন হারাল। তার চরণযুগল সেই শীতল কাদায় যেন তুষারের মতো জমে গেল, এবং সে এক পাও অগ্রসর হতে পারছিল না। সে ওই দুটি অসার শরীরের দিকে এক দৃষ্টে আর বিস্ফারিত নেত্রে তাকিয়েছিল, এবং তার মস্তিষ্ক এই রূঢ় সত্যকে স্বীকার করতে পুরোপুরি অস্বীকার করছিল। একটি অদৃশ্য আর অত্যন্ত গুরুভার পাষাণ যেন তার বক্ষদেশকে নির্মমভাবে পিষে দিয়েছিল, আর তার মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হচ্ছিল না। নিয়তি তার সাথে এক অত্যন্ত নিদারুণ আর নিষ্ঠুর পরিহাস করেছিল। যে ঐশ্বর্য আর প্রতিপত্তি অর্জন করার জন্য সে তার সমগ্র যৌবন আর প্রাণ বাজি রেখেছিল, তা আজ এই কাদার সামনে পুরোপুরি নিরর্থক আর ধূলিসাৎ মনে হচ্ছিল। তুলি রাখি দিয়ে অশ্রুর এমন এক প্লাবন নেমে এলো, যা পৃথিবীর কোনো শক্তি প্রতিহত করতে পারত না। সে এক উন্মাদ মানুষের মতো সেই কঙ্কিল ভূমির দিকে ধাবিত হল, আর একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক আর্তনাদ সেই নিস্তব্ধ কালরাতের বুক চিরকালের জন্য চিরে দিল। তুলির সেই হাহাকার শুনে মনে হল যেন প্রকৃতিও পলকের জন্য থমকে গেছে। সে ধাবমান হয়ে সেই গভীর কাদায় আছড়ে পড়ল এবং নিজের জানুর ওপর ভেঙে পড়ল। সে তার কম্পিত হস্তে ওই দুটি প্রাণহীন দেহকে সোজা করল। তারা অন্য কেউ নন, বরং তার জরাগ্রস্ত পিতা অবিনাশ আর তার অসুস্থ জননী সুমিত্রা ছিলেন। তাদের নশ্বর দেহ বরফের মতো একদম শীতল হয়ে গিয়েছিল, আর তাদের শ্বাসপ্রশ্বাস এতটাই ম্লান ছিল যে অনুভব করাও দুষ্কর ছিল। তুলিল অন্তর তীব্র যাতনায় বিদীর্ণ হচ্ছিল। মা, বাবা, চোখ মেলুন, আমি ফিরে এসেছি, আপনাদের তুলি এসেছে। তুলি পাগলের মতো কাঁদতে কাঁদতে তাদের কাদামাখা মুখে চুম্বন করছিল। সে নিজের বহুমূল্য কোট খুলে তার মায়ের হিমাতুর দেহে জড়িয়ে দিল। অবিনাশ অনেক কষ্টে নিজের আরক্ত আর ঝাপসা আঁখি মেললেন। নিজের সম্মুখে নিজের সেই সন্তানকে দেখে, যার জন্য তারা এক যুগেরও বেশি সময় প্রতীক্ষা করছিলেন, তার মনে হল যে হয়তো তারা লোকান্তরিত হয়েছেন, আর এটি কোনো স্বর্গীয় বিভ্রাম। তিনি নিজের কম্পিত হাত তুলির কপলে রাখলেন। তুলি তার বাবার সেই শীতল আর শক্তিহীন হাতটা শক্ত করে আঁকড়ে ধরল, আর নিজের নয়নজলে তা সিক্ত করে দিতে লাগল। অবিনাশের শুষ্ক ওষ্ঠাধর দিয়ে কেবল এটুকুই নির্গত হল, মা, তুই ফিরেছিস, ভগবান আজ আমাদের ডাক শুনেছেন। এটি শ্রবণ করে তুলি ডুকরে কেঁদে উঠল। সে উচ্চ কণ্ঠে তার দেহরক্ষীদের আদেশ দিল যে অনতিবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকা হোক এবং মহানগরীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকদের দলকে এখানে তলব করা হোক। তার কণ্ঠে একজন সন্তানের আকুলতা আর এক সর্বশক্তিমান মানুষের সংহারক ক্রোধ দুটোই মিলেমিশে একাকার হয়েছিল। তুলি তখনও তার পিতামাতাকে বক্ষে আঁকড়েছিল যে তখনই পার্শ্ববর্তী এক বিশাল অট্টালিকা থেকে কিছু মানুষের পৈশাচিক হাসির শব্দ ভেসে এলো। এই অট্টালিকা হারুবাবুর ছিল, যা সে এই এলাকার নিঃস্ব মানুষের রক্ত চুষে আর অবৈধভাবে দখল করে নির্মাণ করেছিল।
বাইরে ঘটাই চরম বিশৃঙ্খলা আর জানের আলো দেখে হারুবাবু নিজের অনুচরদের সাথে নিয়ে নিজের আলয় থেকে বাইরে বেরিয়ে এলো। তার হাতে একটি বিশাল ছত্র ছিল, আর অবয়বে সেই চিরচেনা দম্ভ আর নিষ্ঠুরতার ভাব কদর্যভাবে ফুটে উঠেছিল। হারুবাবু কাদায় আসীন সেই অপরিচিত বেশভূষা সম্পন্ন মানুষটি আর তার চারপাশে দণ্ডায়মান দেহরক্ষীদের অবলোকন করল। সে নিজের অজ্ঞানতা আর অহংকারে অন্ধ ছিল এবং তুলিকে চিনতে পারল না। সে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলল, আরে ও মশাই, এটি কোনো দাতব্য চিকিৎসালয় নয় যেখানে আপনি এই মরণাপন্ন ভিখারিদের উদ্ধার করতে চলে এসেছেন। আমি এদের এই কাদায় নিক্ষেপ করেছি, কারণ এরা আমার পাওনা মেটায়নি। যদি আপনি এদের এতই বড় হিতৈষী হন, তবে এদের তুলে নিয়ে এখান থেকে বিদায় হন, নচেত আপনারও এই একই গতি হবে। হারুবাবুর এই কদর্য আর পাশবিক উক্তি শুনে তুলির ধমনীতে রক্ত টকবক করে ফুটতে লাগল। সে তার মায়ের মস্তক অত্যন্ত যত্নে তার সহকারীর কোলে রাখল এবং ধীর লয়ে কাদা থেকে উঠে দাঁড়াল। তার নেত্রদয় ক্রোধে লোহিত বর্ণ ধারণ করেছিল আর তার সমগ্র দেহ কাঁপছিল। সে ধীর অথচ অত্যন্ত সংহারক পদক্ষেপে মহাজন হারুবাবুর দিকে অগ্রসর হতে লাগল। তার দেহরক্ষীরা সাথে সাথেই নিজেদের আগ্নেয়াস্ত্র বের করে নিল, কিন্তু তুলি হস্ত উত্তোলনে তাদের নিরস্ত থাকার ইঙ্গিত করল। এই প্রতিহিংসার লড়াই একান্তই তার নিজের ছিল। তুলি একেবারে হারুবাবুর সম্মুখে গিয়ে দণ্ডায়মান হল। তার দুই নয়নে এমন এক প্রলয় বহনী ছিল, যা দেখে হারুবাবুর চেলারাও এক লহমার জন্য পিছিয়ে গেল। তুলি অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর স্বরে বলল, তুমি এখনই কি বললে? তুমি এদের এই কাদায় নিক্ষেপ করেছ? তুমি কি জানো এই দুজনে কে? হারুবাবু নিজের বক্ষস্ফীত করে বলল, এই 2 পয়সার কীট, যারা আমার ভিটে বিনে পয়সায় বাস করছিল। এতটুকু শোনা মাত্রই তুলি এক সজোর চপেটাঘাত হারুবাবুর গালে কষিয়ে দিল। সেই আঘাতের শব্দ বৃষ্টির এই প্রলয় শব্দের মধ্যেও অতিশয় স্পষ্ট আর তীব্র শোনাল। হারুবাবু ছত্র সমেত সেই পঙ্কিল কাদায় উপুর হয়ে আছড়ে পড়ল। তার অনুচরেরা অগ্রসর হতে যাচ্ছিল, কিন্তু তুলির দেহরক্ষীরা সবার মস্তকে নিজেদের আগ্নেয়াস্ত্র তাক করে দিল। এটি দেখে সবার হৃৎকম্প উপস্থিত হল। হারুবাবু কাদা থুতু দিয়ে ফেলে দিয়ে ক্রোধে তুলির দিকে দৃষ্টিপাত করল। সে হৃদয়ঙ্গম করতে পারছিল না যে একজন অচেনা মানুষের এতটা স্পর্ধা কিভাবে হল যে সে তার নিজের সাম্রাজ্যে তার ওপর হস্ত উত্তোলন করতে পারল। তুলি ঝুঁকে হারুবাবুর কলার ধারণ করল এবং তাকে শূন্যে উত্তোলন করল। যেই 2 মানুষকে তুমি ভিখারি আর কীট বলে সম্বোধন করেছ, তারা আমার পরম পূজনীয় পিতামাতা। আমি তাদের সেই কন্যা তুলি, যার চরিত্র নিয়ে তুমি মাঝে মধ্যেই কটূক্তি করতে। আজ আমি ফিরে এসেছি হারুবাবু, আর আমি কেবল নিজের মা বাবাকে উদ্ধার করতে আসিনি, বরং তোমার পাপের সেই কলসটা চূর্ণ করতে এসেছি, যা দীর্ঘ 1 যুগ ধরে পূর্ণ হচ্ছিল। তুলির এই বজ্র নির্ঘোষ শুনে হারুবাবুর ধমনীর রক্ত যেন হিম হয়ে গেল, আর তার মস্তিষ্ক অসাড় হয়ে পড়ল। বাঙালি দর্শনে কর্মফল অতিশয় ধ্রুব। মানুষ যেমন বীজ বপন করে, তাকে ঠিক তেমনই ফসল ঘরে তুলতে হয়। হারুবাবু বছরের পর বছর এই নিঃস্ব আর সহায়হীন মানুষদের ওপর যে পৈশাচিকতা চালিয়েছিল, আজ তা এক প্রলয়ঙ্করী ঝড় হয়ে তারই সম্মুখে মূর্তিমান হয়েছিল। তুলির 2 নয়নে তখন সাক্ষাৎ মহাকাল নাচছিল। হারুবাবুর যাবতীয় দম্ভ আর আস্ফালন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সে এখন সেই মেয়েটির সামনে থরথর করে কাঁপছিল, যাকে সে কোনোদিন মানুষ বলেই গণ্য করেনি। এটি ছিল বিধাতার চরম বিচারের লগ্ন। তুলি তার সহকারীর নিকট থেকে সেই প্লাস্টিকের ফোল্ডারটি চাইলেন, যাতে সেই সমস্ত জরুরি আইনি দলিলপত্র রক্ষিত ছিল। সে ওই নথিপত্রগুলো বের করে হারুবাবুর মুখে সজোরে নিক্ষেপ করল। এটা নিবিষ্ট চিত্তে পাঠ করো মহাজন। এটা এই গোটা পাড়া আর এই বসতবাড়ির জমির নিরঙ্কুশ মালিকানা সত্ত্বের আসল দলিল। আমি এই সমগ্র সম্পত্তি আজই সরকারের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। এখন তুমি আমার জমিতে সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছ। আজ থেকে এই ভিটে আর এই জমি কেবল আর কেবল আমার। তুলি স্বগর্জনে হুঙ্কার দিয়ে উঠলেন। হারুবাবু কম্পিত হস্তে সেই সিক্ত নথিপত্রগুলো তুলে নিল। সেগুলোতে মহানগরের উচ্চপদস্থ আধিকারিকদের স্বাক্ষর আর মোহর অঙ্কিত ছিল। তার পদতল থেকে যেন মেদিনী সরে গেল, আর তার চিন্তাশক্তি লুপ্ত হল। যেই জমিতে সে দীর্ঘকাল নিজের ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল, সেই ভূমি এখন সেই সামান্য মেয়েটির অধিকারে চলে গিয়েছে, যাকে সে এইমাত্র কাদার মধ্যে পিষে ফেলার চেষ্টা করেছিল। হারুবাবু নিজের চতুষ্পার্শ্বে বিনাশ আর ধ্বংসের নিশ্ছিদ্র আধার স্পষ্ট প্রত্যক্ষ করছিল। তার অহমিকা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল।
ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেনের আর্তনাদ শোনা গেল, আর শহরের সর্বাধুনিক চিকিৎসকের দল সেখানে উপস্থিত হল। তুলি নিজে নিজের বাহুবলে তার পিতামাতাকে স্ট্রেচারে শায়িত করলেন। চিকিৎসকেরা অনতিবিলম্বে সুমিত্রাকে কৃত্রিম অক্সিজেন প্রদান করলেন এবং তাদের শুশ্রূষা শুরু করে দিলেন। তুলি চিকিৎসকদের কঠোর স্বরে জানালেন যে যদি তার পিতামাতার সামান্যতম অনিষ্ট হয় তবে সে এই গোটা হাসপাতাল ক্রয় করে চিরতরে তালাবন্ধ করে দেবে। তার চোখে তখন ব্যাকুল অশ্রুও ছিল আর এক সংহারক সতর্কবার্তাও। সে তার জন্মদাতাদের এখন হারানোর কোনো ঝুঁকি নিতে অসমর্থ ছিল। নিজের পিতামাতাকে সুরক্ষিতভাবে অ্যাম্বুলেন্সে বিদায় করার পর তুলি পুনরায় হারুবাবুর দিকে ফিরলেন। তার নয়নে এখন কোনো অনুকম্পা বা মার্জনা ছিল না, বরং কেবল আর কেবল এক প্রদীপ্ত প্রতিহিংসার অগ্নি জ্বলছিল। সে নিজের স্যাটেলাইট ফোন বের করল এবং নিজের সংস্থার নির্মাণ বিভাগকে এক অত্যন্ত রূঢ় ও সরাসরি আদেশ প্রদান করল। আমার এখানে এই মুহূর্তেই 5টি বিশালাকায় বুলডোজার আর ভারী যন্ত্রাদি চাই। আগামী 15 মিনিটের মধ্যে এই সব কিছু এখানে পৌঁছনো চাই। আমাকে এই পাড়া থেকে একটা আবর্জনা পুরোপুরি নির্মূল করতে হবে। অল্পক্ষণের মধ্যেই বৃষ্টির সেই প্রলয় দাপট চিরে দানবীয় যন্ত্র আর পীতবর্ণের বুলডোজারের এক বিশাল বহর ওই এলাকায় প্রবেশ করল। তাদের গুরুভার টায়ার আর বিকট ইঞ্জিনের শব্দে মেদিনী কম্পিত হচ্ছিল। বস্তি এলাকার আতঙ্কিত মানুষরা এখন নিজ নিজ ঘর থেকে সবাই বাইরে বেরিয়ে এসেছিলেন। তারা সবাই সেই অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন যা তাদের চক্ষুর সম্মুখে সংঘটিত হচ্ছিল। তুলি নিজের তর্জনী দিয়ে হারুবাবুর সেই বৈভবশালী আর অবৈধ অট্টালিকার দিকে ইঙ্গিত করলেন, যা তার পাশবিকতার শ্রেষ্ঠ স্মারক ছিল। চূর্ণ করে দাও এটাকে, এই পাপিষ্ঠের হর্মের একটা প্রস্তরও যেন অক্ষত না থাকে। তুলির এই আদেশ শ্রবণ করা মাত্রই বুলডোজারগুলো সেই বিশাল আর সুদৃঢ় অট্টালিকার ওপর নিজেদের সংহারক আক্রমণ শুরু করে দিল। লৌহ কঠিন দাঁতগুলো কয়েক মিনিটের মধ্যেই সেই অট্টালিকার দেওয়ালগুলোকে কাগজের মতো ছিন্নভিন্ন করতে শুরু করল। গৃহভঙ্গের শব্দ আর গগনবিদারী মেঘের গর্জন মিলে এক অত্যন্ত ভয়ঙ্কর আবহ তৈরি করছিল। হারুবাবু জানু পেটে কাদায় বসে কাঁদতে আর রোদন করতে লাগল। সে নিজের সারা জীবনের অশুভ উপার্জনকে ধূলিসাৎ হতে দেখছিল। হারুবাবু এখন তুলির চরণে লুটিয়ে পড়ল আর প্রাণ ভিক্ষা চাইতে লাগল। সে ঠিক সেইভাবেই কৃপা প্রার্থনা করছিল যেভাবে কয়েক ঘণ্টা পূর্বে অবিনাশ তার কাছে করছিলেন। আমায় মার্জনা করে দিন তুলিমা, আমার বসতবাড়ি ভাঙবেন না, আমার সর্বস্ব লুপ্ত হয়ে যাবে। আমি যাই করেছি তার সাজা আমি পেয়ে গেছি। হারুবাবুর চোখের জল সেই পঙ্কিল কাদায় বিলীন হয়ে যাচ্ছিল, কিন্তু তুলির অন্তর এখন পাথরে রূপান্তরিত হয়েছিল। সে নিজের পদযুগল সরিয়ে নিল এবং অত্যন্ত ঘৃণার সাথে হারুবাবুর দিকে দৃষ্টিপাত করল। তার জন্য কোনো ক্ষমা ছিল না। ক্ষমা? তুমি কি আমার জরাগ্রস্ত পিতাকে ক্ষমা করেছিলে যখন তিনি তোমার চরণে পড়ে রোদন করছিলেন? তুমি কি আমার মুমূর্ষু জননীর উপর করুণা করেছিলে যখন তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল? তুমি তাদের এই প্রলয়ঙ্করী বৃষ্টিতে মৃত্যুর মুখে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। এখন তুমি মর্মে মর্মে উপলব্ধি করবে যে যখন মানুষের সর্বস্ব হরণ করা হয় আর তাকে রাজপথে বসিয়ে দেওয়া হয়, তখন কেমন যাতনা হয়। এটা আমার প্রদত্ত কোনো দণ্ড নয় হারুবাবু, এটা তোমার নিজের কৃতকর্মের ফল, যা তুমি এই মর্তলোকেই প্রাপ্ত হচ্ছ। বাঙালি সমাজে ন্যায় আর কর্মের এই তত্ত্ব অত্যন্ত প্রবল বলে বিশ্বাস করা হয়। প্রকৃতির বিচারচক্র সর্বদা পূর্ণতা পায় এবং কাউকে নিষ্কৃতি দেওয়া হয় না। হারুবাবুর চোখের পলকে তার সেই শৌখিন অট্টালিকা ধূলিধূসরিত এক স্তূপে পরিণত হয়েছিল। তার বহুমূল্য আসবাবপত্র, অলঙ্কার আর তার সেই মিথ্যা জাঁকজমক সব কিছু সেই গুরুভার ধ্বংসস্তূপের নিচে শোচনীয়ভাবে চাপা পড়ে শেষ হয়ে গিয়েছিল। আজ সেও সেই কাঁদায় রিক্ত হস্তে দণ্ডায়মান ছিল, যেখানে সে অসংখ্য দরিদ্র মানুষকে পদাঘাত করে নিক্ষেপ করেছিল। সব কিছু বিলীন হয়ে গেল। অত্র এলাকার নিঃস্ব মানুষগুলোর চোখে আজ এক অপূর্ব দীপ্তি আর উল্লাস পরিলক্ষিত হচ্ছিল। যেই নরাধমের ত্রাসে তারা দীর্ঘকাল যাপন করেছিলেন, আজ সে সম্পূর্ণ নিঃস্ব আর নিরাশ্রয় হয়ে গিয়েছিল। তারা তুলিকে এক দৈব শক্তিরূপে দেখছিলেন যে তাদের এই যমপুরী থেকে উদ্ধার করতে অবতীর্ণ হয়েছে। ন্যায়ের এই দৃশ্য অবলোকন করে সেই অভাবী মানুষগুলোর মনে পুনরায় এই বিশ্বাস জাগ্রত হল যে ঈশ্বরের বিধানে বিলম্ব থাকলেও বিচ্যুতি নেই। এটি একটি অলৌকিক অধ্যায় ছিল।
তুলি আরক্ষা প্রধানকে ফোন করল যে তার এক পরম সুহৃদ ছিল। সে হারুবাবু আর তার অনুচরদের কৃষ্ণকীর্তি, সুদের কারবার আর অবৈধ দখলের যাবতীয় তথ্য পুলিশকে প্রদান করল। কয়েক মিনিটের মধ্যেই আরক্ষা বাহিনীর যান সেখানে উপস্থিত হল এবং তারা হারুবাবু ও তার সমস্ত দুষ্কৃতী দলকে শৃঙ্খলিত করে নিল। তুলি হারুবাবুর দিকে তাকিয়ে বলল, তোমার অবশিষ্ট জীবন এখন কারাগারের সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে কুঠরিতে অতিবাহিত হবে যেখানে তুমি অন্যদের নিক্ষেপ করতে। এটাই তোমার অন্তিম আর সবচেয়ে ভয়াবহ পরিণতি। পুলিশ হারুবাবুকে টেনে হিঁচড়ে নিজেদের জানের দিকে নিয়ে গেল। সে উন্মাদের মতো রোদন করছিল আর পশ্চাৎ ফিরে নিজের সেই চূর্ণ অট্টালিকার ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করছিল। তুলি একটি দীর্ঘ আর প্রশান্ত শ্বাস নিলেন। তার অন্তরে প্রজ্জ্বলিত সেই সংহারক আর প্রলয় বন্যে এখন ধীরে ধীরে স্তিমিত হচ্ছিল। সে তার পিতামাতার অপমানের সম্পূর্ণ প্রতিশোধ গ্রহণ করেছিল, আর নিয়তি নিজের কার্য অতি নিপুণভাবে সম্পন্ন করেছিল। এখন তাকে কেবল তার জননী আর জনকের সান্নিধ্যে যেতে হতো। বাড়িপাত এখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, আর গগন পরিষ্কার হচ্ছিল। এটি পরিবর্তিত পরিস্থিতির এক শুভ সংকেত ছিল, যে তাদের জীবনের সেই অন্ধকার আর কালো রাত্রি এখন সম্পূর্ণ অবসিত হয়েছে। তুলি নিজের জানের কবাট খুলল এবং চিকিৎসালয়ের দিকে যাত্রার জন্য আসীন হল। তার মন এখন সম্পূর্ণরূপে তার পিতামাতার স্বাস্থ্যের ওপর নিবিষ্ট ছিল। সে শপথ গ্রহণ করেছিল যে সে এখন নিজের জীবনের একটি মুহূর্তও তার পিতামাতার সান্নিধ্য বিচ্যুত হয়ে নষ্ট করবে না। কলকাতার সেই নামজাদা আর অত্যাধুনিক চিকিৎসালয়ের বহির্ভাগ অত্যন্ত শান্ত আর গাম্ভীর্যপূর্ণ ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অর্থাৎ আইসিইউ এর স্বচ্ছ কাঁচের দেওয়ালের ওপাশে তুলি এক পাষাণ মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার দুই নয়ন অবিরাম সেই যন্ত্রের পর্দায় নিবদ্ধ ছিল, যেটাতে তার পিতামাতার হৃৎস্পন্দনের রেখা ওঠানামা করছিল। বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা পরিচালনা করা এই অপরাজেয় প্রধান নির্বাহী আজ এক অবোধ শিশুর মতো পরমেশ্বরের নিকট কাতর প্রার্থনা জানাচ্ছিলেন। তার চরণে অগাধ ঐশ্বর্য লুটিয়ে পড়ছিল সত্য, কিন্তু তিনি মর্মে মর্মে উপলব্ধি করছিলেন যে এই বিত্ত মৃত্যুকে উৎকোচ দিয়ে বশ করতে পারে না। শ্বেত শুভ্র পরিচ্ছদধারী চিকিৎসকদের এক বিশাল দল ভেতরে অবিরত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তুলির মানসপটে তখন সেই সমস্ত বিগত দিন আর স্মৃতির মালা চলচ্চিত্রের মতো আবর্তিত হচ্ছিল, যখন তার পিতামাতা তাকে মানুষ করার জন্য নিজেরা অর্ধাহারে থেকেছেন। তার জননী নিজের শেষ সম্বলটুকু পর্যন্ত বন্ধক রেখেছিলেন, যাতে তুলি সুদূর প্রবাসে গিয়ে নিজের উচ্চাশা পূর্ণ করতে পারে। সেই সমস্ত আত্মত্যাগের ঋণ পরিশোধের লগ্ন এখন সমাগত হয়েছিল। কিন্তু ললাট লিখন তাকে এমন এক সংকটে দাঁড় করিয়েছিল যেখানে সব কিছু বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। প্রায় 4 ঘণ্টার দীর্ঘ আর আতঙ্কিত প্রতীক্ষার পর আইসিইউ এর কবাট ধীরে ধীরে উন্মোচিত হল এবং প্রধান চিকিৎসক বহির্গত হলেন। তার ওষ্ঠাধরে এক ক্ষীণ হাসির রেখা ছিল, যা তুলির বক্ষে রুদ্ধ হয়ে যাওয়া স্পন্দনগুলোকে পুনরায় সজীব করে তুলল। চিকিৎসক তার স্কন্ধে হাত রেখে আশ্বস্ত করলেন যে বিধাতার এক পরম অলৌকিক কৃপা হয়েছে, আর এখন তার পিতামাতা সম্পূর্ণ বিপন্মুক্ত। সুমিত্রা দেবীর শ্বাসকষ্ট এখন আয়ত্তে ছিল, আর অবিনাশবাবুর নারীর গতিও স্থিতি লাভ করেছিল। এই সংবাদ শ্রবণ করে তুমি তক্ষণি ভূমিতে বসে পড়লেন। তুলি নিজের 2 হস্ত জোড় করে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন এবং জগৎপিতাকে এই নবজীবনের জন্য কৃতজ্ঞতা জানালেন। এটি কেবল এক চিকিৎসা বিজ্ঞানের সাফল্য ছিল না, বরং এটি এক সন্তানের অকৃত্রিম আকুতি আর এক জননীর অটল বিশ্বাসের মহত্তম বিজয় ছিল। সে ধীর পদক্ষেপে আইসিইউ এর অভ্যন্তরে প্রবেশ করল, যেখানে তার পিতামাতা এখন এক প্রশান্ত নিদ্রা শেষে চক্ষু মেলছিলেন। প্রকোষ্ঠে ওষুধের ঘ্রাণ ছিল, কিন্তু তুলি সেখানে কেবল তার জন্মদাতাদের সেই পবিত্র আর নিঃস্বার্থ বাৎসল্যের সুবাস পাচ্ছিলেন, যার জন্য সে দীর্ঘ 1 যুগ তৃষ্ণার্ত ছিল। অবিনাশ নিজের আঁখি উন্মীলন করলেন এবং নিজের সম্মুখে নিজের কন্যাকে সুস্থ ও সবল অবস্থায় দণ্ডায়মান দেখে তার নয়ন দিয়ে আনন্দাশ্রু বিগলিত হতে লাগল। তুলি তৎক্ষণাৎ অগ্রসর হয়ে তার পিতার শীর্ণ হাতগুলোতে চুম্বন করল। পার্শ্ববর্তী শয্যায় শায়িত সুমিত্রা অনেক কষ্টে নিজের হাত উত্তোলিত করলেন আর তুলির মুখমণ্ডল স্পর্শ করলেন। তিনি এটা অনুভব করতে চাইছিলেন যে এটি কোনো মধুর স্বপ্ন নয় তো, যা নিদ্রাভঙ্গে চূর্ণ হয়ে যাবে।
তুলি তার মায়ের হাত নিজের কপলে চেপে ধরল আর অবুঝের মতো ডুকরে কেঁদে উঠল। ক্রন্দন করো না আমার মা জননী, ভগবান আমাদের আরতি শুনেছেন, আর এখন আমরা সম্পূর্ণ নিরাময়। সুমিত্রার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ ছিল, কিন্তু তাতে বিশ্ব চরাচরের মমতা আর শান্তি নিহিত ছিল। তুলি রদন করতে করতে তাদের নিকট ক্ষমা প্রার্থনা করল যে সে তাদের এতদিন বিস্মৃত হয়েছিল আর তাদের এতটা লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হল। অবিনাশ সহাসে জানালেন যে এক সুসন্তান কখনো নিজের জন্মদাতাকে ভুলে যায় না, আর তাদের তুলির ওপর সর্বদা পূর্ণ আস্থা ছিল। তাদের মধ্যেকার এই আবেগঘন মুহূর্ত যে কোনো পাষাণের প্রাণ বিগলিত করতে পারত। কয়েক সপ্তাহ পরের লগ্ন এক নবীন আর মনোহারী প্রভাত বয়ে নিয়ে এলো। তুলি তার পিতামাতাকে চিকিৎসালয় থেকে মুক্তি দিয়ে নিজের সেই বিশাল আর রাজপ্রাসাদ তুল্য আলয়ে নিয়ে এলো, যা সে কেবল তাদের নিমিত্তেই নির্মাণ করেছিল। এই হর্মটি মহানগরের শ্রেষ্ঠ এলাকায় অবস্থিত, যেখানকার নির্মল বাতাসে কোনো পঙ্কিলতা বা গ্লানি ছিল না। গৃহের প্রতিটি কোণ তাদের স্বাচ্ছন্দ্য আর বিশ্রামের কথা চিন্তা করে অত্যন্ত যত্নে সাজানো হয়েছিল। এটি তাদের সেই পূর্বতন আর জরাজীর্ণ কুটির থেকে যোজন যোজন দূরে এক নন্দনকাননের মতো স্থান। যখন অবিনাশ আর সুমিত্রা এই ঐশ্বর্যশালী মহলে পদার্পণ করলেন, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। মখমলের গালিচা, ঝাড় লণ্ঠন আর তাদের অভ্যর্থনার জন্য দণ্ডায়মান সেবকদের সারি দেখে তাদের মনে হল যেন তারা কোনো রূপকথার রাজ্যে প্রবেশ করেছেন। তুলি তাদের ভবনের সেই বিশেষ প্রকোষ্ঠে নিয়ে গিয়ে দেখালেন, যেখানে সে মা কালীর এক বিশাল আর অনিন্দ সুন্দর মন্দির নির্মাণ করেছিল। মন্দিরের ঠিক মধ্যস্থলে সেই পুরনো আর ভগ্ন চিত্রটি সুবর্ণ ফ্রেমে বাঁধানো ছিল, যেটা তুলি সেই কাদা থেকে উদ্ধার করেছিল। এটি প্রত্যক্ষ করে অবিনাশ আর সুমিত্রা দুজনেই নিজের অশ্রু সংবরণ করতে পারলেন না। তুলি প্রমাণ করে দিয়েছিল যে সে যতই বিত্তবান আর যশস্বী হোক না কেন, সে নিজের শিকড় আর নিজের সংস্কারকে কখনো বিস্মৃত হতে পারে না। সুমিত্রা তার সন্তানের ললাটে চুম্বন দিয়ে বললেন যে এই রাজকীয় মহল তাদের নিকট ততটা মূল্যবান নয় যতটা তাদের পূর্ণ পরিবারের পুনর্মিলন। একজন জননীর কাছে তার সন্তানই শ্রেষ্ঠ বিভব আর তার প্রকৃত স্বর্গ। অন্যদিকে মহানগরের সেই অন্ধকার আর স্যাঁতসেঁতে কেন্দ্রীয় কারাগারে এক ভিন্ন আখ্যান রচিত হচ্ছিল। হারুবাবু এখন কয়েদি নম্বর 420-তে রূপান্তরিত হয়েছিল এবং একটি সংকীর্ণ অন্ধকার প্রকোষ্ঠে পড়ছিল। তার কাছে এখন না ছিল তার সেই সঞ্চিত কুবেরের ঐশ্বর্য, আর না তার সেই কুৎসিত অহংকার অবশিষ্ট ছিল। কারাগারের সেই কঠিন আর শীতল মেঝেতে শয়ান অবস্থায় তার প্রতি রাতে সেই বীভৎস দৃশ্যগুলো স্মরণে আসত, যখন সে নিরুপায় আর রুগ্ন মানুষদের দুর্যোগে বাইরে মৃত্যুর মুখে নিক্ষেপ করেছিল। হারুবাবুকে এখন কারাগারের অন্য দুর্ধর্ষ কয়েদিদের লাঞ্ছনা আর প্রহার সহ্য করতে হতো। যে আহার তাকে প্রদান করা হতো তা সেই পঙ্কিল কাদার চেয়েও কদর্য ছিল, যাতে সে তুলির পিতামাতাকে বিড়ম্বিত করেছিল। কর্মের এই বিধান অত্যন্ত কঠোর আর অমোঘ হয়, এই সত্য এখন হারুবাবু মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল। সে প্রতিদিন ভগবানের কাছে মহাপ্রায়াণ ভিক্ষা করত, কিন্তু তার ললাটে মৃত্যুও জুটছিল না। সে অপরের জন্য যে নরক সদৃশ্য যাতনা তৈরি করেছিল, এখন সে নিজেই সেই অনলে দগ্ধ হচ্ছিল। তুলি প্রায়শই অপরাহ্নে তার পিতামাতার সাথে গৃহের বিশাল উদ্যানে বসত এবং তাদের নিজের সংগ্রামের কাহিনী শোনাত। সে তাদের জানাল যে বিদেশে কিভাবে সে প্রবঞ্চিত হয়েছিল এবং কিভাবে সে দীর্ঘকাল অনাহারে থেকে পরিশ্রম করেছিল। এটি শ্রবণ করে অবিনাশ আর সুমিত্রার অন্তর বিদীর্ণ হতো সত্য, কিন্তু তারা এই বিষয়ে গর্বিতও হতেন যে তাদের সন্তান কখনো সততা আর ধর্মের পথ বিচ্যুত হয়নি। তাদের এই পারিবারিক মাধুর্য জগতের যে কোনো বৈভবের চেয়েও শ্রেষ্ঠ ছিল। একদিন তুলি তার পিতামাতাকে সেই পুরনো বসতবাড়ির বিষয়ে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প জানাল। সে জানাল যে সে সেই সমগ্র ভূমি থেকে হারুবাবু ধ্বংসস্তূপ অপসারিত করেছে, কিন্তু সে ওই জমি নিজের কোনো মুনাফা বা বাণিজ্যিক স্বার্থের জন্য অধিকার করেনি। সে ওই ভূমিতে এক সুবিশাল আর আধুনিক আবাসন প্রকল্প নির্মাণ করাচ্ছে, যেখানে ওই এলাকার সমস্ত অভাবী আর পুরনো ভাড়াটেদের সম্পূর্ণ বিনামূল্যে সুদৃঢ় আর মনোরম গৃহ প্রদান করা হবে। এটি শ্রবণ করে অবিনাশের বক্ষ গর্বে স্ফীত হয়ে উঠল। তুলির বিশ্বাস ছিল যে যদি বিধাতা তাকে প্রতিপত্তি আর অর্থ প্রদান করে থাকেন, তবে তার প্রয়োগ অপরের কল্যাণ আর সমাজের হিতার্থে হওয়া বিধেয়। সে তার পিতামাতার নামে একটি বিশাল দাতব্য ট্রাস্টও প্রবর্তন করল,
যা দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা আর শিশুদের সুশিক্ষার নিমিত্তে কাজ করবে। সুমিত্রা তার সন্তানকে আলিঙ্গন করলেন আর বললেন যে প্রকৃত সার্থকতা মুদ্রায় নয়, বরং সেই অসংখ্য আশীর্বাদে যা তুমি ওই সহায়হীন আর নিঃস্ব মানুষদের অন্তর থেকে চিরকালের জন্য লাভ করতে চলেছ। জীবনের এই যাত্রা অনেক গূঢ় শিক্ষা প্রদান করে। ভারতীয় ঐতিহ্য সর্বদা এটি বিশ্বাস করে এসেছে যে মানুষকে তার শুভ আর অশুভ কর্মের পরিণাম এই মর্তধামেই ভোগ করতে হয়। যে হারুবাবু লালসায় অন্ধ হয়ে মানবতাকে দলিত করেছিল, সে আজ এক অন্ধকার কারাগারে নিজের পাপাচারের চরম দণ্ড ভোগ করছিল। এবং অন্যদিকে ছিলেন অবিনাশ আর সুমিত্রা, যারা জীবনভর যাতনা সয়েছেন, কিন্তু নিজের সততা আর আদর্শকে কখনো বিসর্জন দেননি। আজ জগদীশ্বর তাদের সমস্ত লাঞ্ছনার এক অত্যন্ত মাধুর্যপূর্ণ ও সুখদ পরিণাম দান করেছিলেন। তুলির এই কাহিনী এই সত্যের শ্রেষ্ঠ আর জীবন্ত সাক্ষ্য যে একটি সন্তানের তার জন্মদাতার প্রতি অকৃত্রিম ভক্তি আর সমর্পণ যে কোনো মহাপ্রলয়কে প্রতিহত করতে পারে। সম্পদ আর খ্যাতি তো মানুষ যে কোনো সময় অর্জন করতে পারে, কিন্তু পিতামাতার আশীষ এমন এক বর্ম যাকে জগতের কোনো শক্তি বিদীর্ণ করতে পারে না। কলকাতার সেই প্রলয়ঙ্করী রাত হয়তো এক দুঃসহ বিভীষিকা ছিল, কিন্তু সেটি এক অত্যন্ত নির্মল আর শান্তিময় প্রভাতকে জন্ম দিয়েছিল, যা সমগ্র সমাজকে মানবতার পাঠ দান করল। আজ সেই ঐশ্বর্যশালী গৃহে আনন্দ আর উল্লাসের প্রতিধ্বনি। তুলি প্রতিদিন কর্মক্ষেত্র থেকে দ্রুত প্রত্যাবর্তন করে এবং তার পিতামাতার সান্নিধ্যে সময় অতিবাহিত করে। মন্দিরে প্রজ্জ্বলিত প্রদীপের প্রশান্তি আর বাতাসে নিহিত চন্দনের সুবাস তাদের জীবনকে এক নবীন আর পবিত্র শক্তিতে পূর্ণ করে দেয়। অবিনাশ আর সুমিত্রা এখন সম্পূর্ণ নিরোগ এবং নিজের সন্তানের এই জয়যাত্রাকে স্বচক্ষে অবলোকন করে পরম তৃপ্ত। তাদের অন্তরে এখন কারও প্রতি কোনো বিদ্বেষ নেই, বরং সমগ্র বিশ্বের জন্য কেবল মার্জনা আর মমতা আছে। এটি কেবল একটি পরিবারের উপাখ্যান নয়, বরং এটি প্রতিটি সেই মানুষের জন্য এক মহৎ বার্তা, যারা নিজের স্বার্থে অন্ধ হয়ে সম্পর্কের মর্যাদা বিস্তৃত হন। কর্মের খাতা অতিশয় নিখুঁত হয়, আর মহাকারের চাকা যখন আবর্তিত হয় তখন সব কিছুই পরিবর্তিত হয়ে যায়। সত্যের সর্বদা জয় হয়, আর প্রেম প্রতিটি বিদ্বেষকে পরাভূত করে। তুলি তার পিতামাতার হারানো মর্যাদা পুনরুদ্ধার করে। এটি সপ্রমাণ করে দিল যে ধরণীতে পিতামাতার চরণের চেয়ে শ্রেষ্ঠ কোনো স্বর্গান্তর হতে পারে না। সেই এলাকার দরিদ্র মানুষরা আজও সেই কালোরাত্রির কথা স্মরণ করে, যখন এক ত্রাণকর্তারূপে কেউ তাদের মাঝে অবতীর্ণ হয়েছিল। তারা প্রতিদিন তুলি আর তার পরিবারের জন্য দীর্ঘায়ু প্রার্থনা করেন। যখন নবনির্মিত ভবনগুলির নির্মাণ কার্য আরম্ভ হল, তখন তুলি সর্বাগ্রী সেই স্থানটিতে একটি স্মারকস্তম্ভ স্থাপন করল, যেখানে তার পিতামাতাকে সেই দুর্যোগের রাতে নিক্ষেপ করা হয়েছিল। সেই স্মারকটি কেবল একটি প্রস্তরখণ্ড ছিল না, বরং সেটি এই সত্যের প্রতীক ছিল যে কোনো রজনী এতটা অন্ধকার হয় না যার কোনো প্রভাত হতে পারে না। জীবন এখন তার সবচেয়ে শান্ত আর ধীর স্থির স্রোতস্বিনীর মতো প্রবাহিত হচ্ছে। সুমিত্রা প্রায়ই গবাক্ষের পার্শ্বে বসে সেই উন্মুক্ত আর নীলিমার দিকে দৃষ্টিপাত করেন এবং বিধাতার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তার অবয়বের সেই জীর্ণ রেখাগুলো এখন একটি তৃপ্ত আর মধুর হাসিতে রূপান্তরিত হয়েছে। অবিনাশ এখন তার দৌহিত্রদের আগমনের স্বপ্ন দেখেন আর তুলির পরিণয়ের কথা আলোচনা করেন। তাদের জগৎ এখন পূর্ণতা লাভ করেছে। আর এই অনুপম কাহিনীটি আমাদের সকলকে এটিই শিক্ষা দিল যে অশুভের ওপর সর্বদা শুভেরই জয় জয়কার হয়।